বন্ধুরা, ডট টিভির আজকের এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের নিয়ে যাব প্রাচ্যের রানীখ্যাত বন্দরনগরী চট্টগ্রামের কাঠরি সমুদ্র সৈকতে। এ যেন দিগন্ত জুড়ে বর্ণিল আলোক ছটা। দেখতে পারেন সমুদ্রের বিশালতা, এখানে দেখবেন পাখির ঝাঁক, ডিঙ্গি নৌকা, জাল টানা জেলে, সাগরের বুকে ভাসমান অসংখ্য জাহাজ। সন্ধ্যা নামার সাথে সাথে সাগরের বুকে জাহাজগুলো জ্বলে ওঠে তারার মতো। এ যেন কল্পনার সৌন্দর্যকে হার মানায়। কাট্টলি সমুদ্র সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ এর শান্ত সৌম্য সৌন্দর্য। এর একটা বিশেষত্ব হলো ম্যানগ্রোভ বন, আর আমরা এই সৈকতে যাব সেই বনের মধ্য দিয়ে। এই সৈকতে যাওয়ার অনেক পথ আছে, তবে আমরা যাব ফৌজদারহাট নার্সিং কলেজ মোড় হয়ে পোর্টলিং রোড ধরে শুকতারা পার্কে, আর এই পার্কের দিঘির পার ধরে ম্যানগ্রোভ বনের মধ্য দিয়ে সৈকতে। চলুন যাওয়া যাক।
দর্শন। ঠিক আছে, দেখুন আপনারা, আপনাদের জায়গাটা দেখায়। আমরা চলে আসছি সেই ম্যানগ্রোভে। ম্যানগ্রোভ বলতে সাধারণভাবে জোয়ার ভাটায় প্লাবিত বিস্তীর্ণ জলাভূমিকে বুঝি আমরা। ম্যানগ্রোভ বন হচ্ছে জোয়ার ভাটায় বিধৌত লবণাক্ত সমতল ভূমি। পৃথিবীতে একটা সময় প্রায় 1,81,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ম্যানগ্রোভ বনাঞ্চল বিস্তৃত ছিল, কিন্তু অতি সম্প্রতি একটা সমীক্ষায় দেখা গেছে কি এই বনাঞ্চলের আয়তন এখন 1,50,000 বর্গ কিলোমিটারের নিচে নেমে গেছে। সমগ্র পৃথিবীর উপকূলীয় আবাসস্থল অতিরিক্ত জনসংখ্যার চাপে জর্জরিত। ম্যানগ্রোভ বনাঞ্চল হতে অতিরিক্ত কাঠ ও মাছ আহরণ এবং উপকূলীয় ভূমিকে বিকল্প হিসেবে ব্যবহারের ফলে এই বনাঞ্চল বর্তমানে হুমকির সম্মুখীন। এই বনের উপর অতি নির্ভরশীলতার ফলে বিগত 3 দশক পূর্বে যে পরিমাণ বনাঞ্চল ছিল তার 60 থেকে 80% বা তার চেয়েও বেশি এলাকা হারিয়ে গেছে। আফসোস। জেলেদের মাছ ধরার নৌকার বিভিন্ন সরঞ্জাম যা জোয়ারের সাথে ভেসে আসছে। এই ম্যানগ্রোভ বনাঞ্চলে প্রধানত যেসব উদ্ভিদ পাওয়া যায় তার মধ্যে হচ্ছে কেওড়া, বিরুৎ, গুল্ম ও সামান্য পরিমাণে পাম ও লতা জাতীয় উদ্ভিদ। আর এই সবই লবণ সহিষ্ণু উদ্ভিদ। যদি এখানে আসেন খেয়াল রাখবেন আপনার দ্বারা যেন এই বনের কোনো ক্ষতি না হয়। কথা বলতে বলতে চলে আসলাম সমুদ্রের কাছে, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, সমুদ্রের পানি দেখতে পাচ্ছি না। এদিকে তাকায়, এদিকে তাকায় না, সমুদ্রের দিকে তাকায় থাকে না। ওয়াও নাইস, ওয়াও ভেরি সুন্দর, বিউটিফুল, নাইস, এগুলো বলতে সাত সমুদ্র বিজয় করার মতো লস হচ্ছে এখানে।
জঙ্গলে বসে বসে সমুদ্রের সূর্যাস্ত দেখার মাঝে এক ধরনের একটা আনন্দ আছে। ভাটার কারণে পানি অনেক দূরে চলে গেছে। যদি ওই পানির কাছে যেতে হয় তাহলে কাদামাটির ছোটখাটো একটা সমুদ্র পাড়ি দিতে হবে। সেটা তো আর সম্ভব না। আজ আমাদের এই ধরনের কোনো প্রিপারেশন নাই ওই পানিতে যাওয়ার। পরের বার ইনশাল্লাহ সব প্রিপারেশন নিয়েই আসবো। এই ধরনের পরিবেশ সুন্দরবনেও দেখা যায়। সুন্দরবনের ম্যানগ্রোভ আর কাট্টলির ম্যানগ্রোভের সাথে অধিকাংশই মিল আছে। পরিবেশ সম্পর্কে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ক্যামেরাতে কতটুকু দেখেছেন জানি না। পরিবেশটা কেমন লেগেছে তোমাদের? নাইস নাইস নাইস। আমরা ঘুরতে আসছি, আমরা সবাই ঘুরছি। এটা হচ্ছে আমাদের একটা ঘোরাঘুরি আর কি। গ্রামের গরু ঘুরতে আসছি, তাই একটু ঘুরে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ পাশে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। পরের কোনো প্রোগ্রামে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু। আমাদের চ্যানেলে আরো অনেক ট্যুরের ভিডিও আছে, দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।